বাংলা ভাষায় বলতে গেলে জাতীয় আন্তর্জাতিক প্রেমিকা দিবস। তো আন্তর্জাতিক প্রেমিকা দিবস এটার বিষয়ে আমি তল্লাশি করে দেখলাম, মানে এটা কোত্থেকে আসতে তো জানতে তো ইচ্ছা করে, যেহেতু এখন তথ্য এবং তথ্যের যুগ, তথ্যের অভাব নেই, আবার তথ্যতাত্ত্বিকতার কোনো অভাব নেই। এই যুগে গূঢ় রহস্য তালাশ করা এটা এখন একটু সহজ হয়ে গেছে। তাই 2026 এসে যখন আমরা শুনতে পাইলাম যে আজকে জাতীয় প্রেমিকা দিবস, তখন এটা তল্লাশি করাটা একটা স্বাভাবিক বিষয়। তখন আমি দেখলাম বিভিন্ন নিউজ পত্রিকাতে নিউজ করছে এটার পিছনে কারণ, যে কবে থেকে এটা শুরু হলো, কেন শুরু হলো। তো দেখলাম এটার পিছনে শুধুমাত্র হুজুগ কাজ করেছে, আর কিছু না। কারণ জাতীয় প্রেমিকা দিবস, এই প্রেমের বন্ধন, এটা যে 1 আগস্ট থেকে শুরু হয়েছে। 1 আগস্ট কয় বছর ধরে? 2026 বছরে 1 আগস্ট নাম আছে কি ছিল না, পৃথিবী ছিল। তার মানে এটা কবে থেকে আবিষ্কার হয়েছে এটা জানতে আমি যখন তল্লাশি করতে 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 তখন দেখলাম যে এনটিভি নিউজ যেটা লিখেছে যে 2006 সনে এটার উদ্ভব হয় বা এটা আবিষ্কার হয় বিভিন্ন গণমাধ্যমে, যখন একেবারে ছয়লাভ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা অন্যতম হলো ফেসবুকের ভিতরে সবাই মিলে এটারে প্রেমিকা দিবস বলতে 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 আন্তর্জাতিক মান পেয়ে গেছে। এই 2006 সনে এটা আবিষ্কার হলো। আবার এখানে এই দিবস নিয়ে তো আবার অনেক কিছু আছে, অর্থাৎ এই যে 1 আগস্ট, এটাতে মানুষ মরে বাঁচে, অনেক কিছু হয়। তো দিবসের ভিতরে যেটা আমি বুঝি আর কি, মানে যে দিবসের ভিতরে মরতে বারণ নাই, ভালো কোনো ব্যক্তির মৃত্যুরও কোনো বারণ নাই, আবার জন্মেরও কোনো বারণ নাই। অতএব এই 1 আগস্ট বলেন, আবার মানে যে কোনো দিবস আপনি বলেন না কেন, সেটার সঠিকতা, সেটার ইসলামিক দৃষ্টিতে গ্রহণযোগ্যতা একেবারেই নেই। এটা ফালতু একটা বিষয়। আজ 1 আগস্ট জাতীয় প্রেমিকা দিবস, যেটা বাংলায় বলা যায় জাতীয় প্রেমিকা দিবস। এটার নেপথ্যে কি আছে এটা তল্লাশি করতে গিয়ে আমি দেখলাম যে এটা শুরু হয়েছে আপনার 2006 সনে সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম যেটা ফেসবুক আছে, এই ফেসবুকের ভিতরে তাকে সে তাকে প্রেমিকা দিবস এটা ছড়াইতে এটা আন্তর্জাতিক মান পেয়ে গেছে। এরপরে থেকে নাম হয়ে গেছে যে 1 আগস্ট এটা জাতীয় বা আন্তর্জাতিক প্রেমিকা দিবস। মানে এটা কেউ নামকরণ করছে, এটা সবাই পালন করতেছে, এখন কিছু মানুষ বাংলাদেশে উদযাপন করতেছে। তো দেখা গেল যে এই দিবসের ব্যাপারে ইসলামিক দৃষ্টিকোণটা কি এটা জানাটা আমাদের জরুরি বিষয়, কারণ আমরা যেহেতু মুসলমান। তো আগে আমি বহুতবার বিভিন্ন ভিডিওতে বলেছি এবং বিভিন্ন বয়ানে বিভিন্ন জায়গাতে এই কথাগুলো শেয়ার করেছি যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দিবস পালন এটা জায়েজ না, এটা এলাও না। কেন এলাও না, কারণ কি বহুতগুলো বলছি। এই সকল বিষয়গুলোতে দেখা গেল যে ফালতু সবকিছু রটানো হয়, ছড়ানো হয়। পৃথিবীতে প্রত্যেক দিনই একটা দিবস, মানে এখনো দিবস, আর একটু পরে ওটা একটা দিবস, মানে রজনী হোক, দিন হোক, রাত হোক, 24 ঘন্টায় একটা দিবস ধরা হয়। তো এই 24 ঘন্টায় মরতেও কোনো নিষেধ নাই, বাঁচতেও কোনো নিষেধ নাই, কারণ জন্মের ক্ষেত্রে কোনো নিষেধ নাই। দেখেন আপনি হাসপাতালে গিয়ে অনেক মানুষ জন্ম লাভ করতেছে এই আজকের দিনে। আবার আপনি দেখবেন হাসপাতালের মর্গের দিকে গিয়ে ওইখানেও রিজার্ভ, অনেক মানুষ মারা যাইতেছে, ওইখানে ঢুকতেছে, ওই জায়গাতে তাদের পোস্টমর্টম বা যা কিছু হওয়ার আর কি, কাটাছেঁড়া এগুলো হইতেছে। আবার দেখবেন যে অনেক মানুষের জেল হইতেছে, এই তারিখে হয়তো বা ফাঁস হইতেছে, অথবা কোনো আদালত বসতেছে, কারো মুক্তি দিয়ে দিতেছে। অতএব কারো মুক্তি, কারো জেল ইত্যাদি সবগুলো যেহেতু প্রত্যেকটা দিবসে হয়ে থাকে, প্রত্যেকটা দিনই হয়ে থাকে, দিবস মানে দিন, দিন প্রত্যেকটা দিনই হইতেছে, হয়ে যাচ্ছে, এগুলো পালনের কি আছে। তবে বিশেষ কিছু বিষয় থাকে যেগুলো একটা দিবসকে কেন্দ্র করে হয়ে থাকে, যেমন জুলাই হত্যাকাণ্ড ঘটেছে, এরপরে ওই বিজয় একটা বিষয় আসছে। আবার আমাদের স্মৃতিতে রয়েছে 71 সন, সেই 1971 সন, 72 সন, এগুলো আমাদের স্মরণীয় কাল। এগুলো স্মরণীয় কাল ঠিক আছে, কিন্তু এগুলো পালন যে একটা হিড়িক দেখা যায় সারা বিশ্বের ভিতরে, বিশেষ করে বাঙালির মতো বাঙালি বা বাঙালির মতো হুজুগের জাতি বলা যেতে পারে, হুজুগের জাতি আর কোথাও নেই।
এরা যে পরিমাণে এটা নিয়ে মাতামাতি হই হুল্লোড় করে থাকে, এটা অন্য কোনো কান্ট্রি বিশ্বের কোনো জায়গাতে এটা করে না। তো যাক, দিবসের ক্ষেত্রে যদি আমি বলি যে এই ক্ষেত্রে করণীয়টা কি, আসলে করণীয় কিছুই নেই, এগুলো বাদ দেওয়াটাই ভালো। দিবসের ক্ষেত্রে যদি আপনার কোনো বিশেষ দিন থাকে, এঙ্গেজ এর ক্ষেত্রে যদি আপনার কোনো একটা দিবস থাকে, তারিখ থাকে, আপনার ছেলে বা মেয়ে হয়েছে, এটার একটা অবশ্যই একটা তারিখ আছে, সেদিন স্মরণ হবে। স্মরণ যদি হয় তাহলে তার নামে আপনি কিছু সওয়াবের কাজ করতে পারেন, এটা করতে পারেন, কিন্তু দিবস পালন হিসাবে নয়। এটা এমনিতে করতে পারেন যে আচ্ছা আলহামদুলিল্লাহ, আজকে আমার বছরটা শেষ হলো, পূর্ণ হলো, আমি 1 বছর পৃথিবীতে বেঁচেছি, শুকরানা হিসাবে 2 রাকাত নামাজ পড়তে পারেন, কিছু তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারেন। এগুলো হলো কি যে আপনি বাঁচলেন, যে হায়াত পাইলেন, সেটা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করলেন। কিন্তু এটাকে একেবারে ওই দিনই শুধু পালন করলেন যে আপনার বছর যখন পূর্ণ হলো তখনই, আপনার জন্ম তারিখ যেদিন আসলো তখনই এই স্মরণ করলেন, এইটা হয় না, এটা ঠিক না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। এটার কারণ কি? এটার কারণের ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে আমি এই দিন জন্ম লাভ করেছি, এই দিন মৃত্যুর সম্ভাবনা অনেক হাদিসে আছে যে আমি এই দিনই মৃত্যুবরণ করব। তো এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতেন। তো এখান থেকে বোঝা যাইতেছে যে সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রাখতেন, মানে ইবাদত করতেন, নিজের জন্ম তারিখকে পালন করা যদি আপনি বলেন তাহলে এভাবে রাখেন, এভাবে পালন করেন যে হ্যাঁ, আমি ওই দিনের স্মরণে আমি আল্লাহ তাআলার কোন একটা ইবাদত করব, শুকরিয়া আদায় করব, এতটুকু এলাও আছে, এছাড়া আর কিছু না। আর এই যে প্রেমিকা দিবস, বিশ্ব প্রেমিকা দিবস, দেখেন বৈধ অবৈধ এই সবগুলোই দেখার বিষয় আছে। আমরা মুসলমান, আমাদের সবকিছু অবৈধ করার কোনো সুযোগ নাই, আবার সবকিছু আমরা বৈধ জেনেও সেটা করব না, এটা সুযোগ নাই। যেটা অবৈধ, যেটা আমাদের ইসলামে নিন্দনীয়, সেটা অবশ্যই বর্জন করতে হবে।